তো দেখতে পারতেছেন আমাদের ক্লাসের মধ্যে একদম সামনে স্যার যেখানে দাঁড়ায় পড়ে ওইখানে স্যার একটা বাঁশ গাছ এনে রাখছে, যেটার মধ্যে কিছু রঙিন বেরঙের পাতা ঝুলানো আছে। আসলে এটা মূলত তানাবাদ একটা উৎসবের একটা অংশ আর কি। তো দেখতে পাচ্ছেন এইটার মধ্যে আমাদের ক্লাসের মেয়েগুলো গিয়ে পাতাগুলোর মধ্যে যেগুলো লেখা আছে মানে কাগজের চিরকুটের মধ্যে ওইগুলো ওরা দেখতেছে। চলেন আপনাদেরকে একটু দেখানো যাক। আসলে মূলত হলো গিয়ে কাগজগুলো যে ঝুলিয়ে রাখছে এটাকে বলা হয় তানাজাকু আর কি। এটাকে তানাজাকু বলা হয়। মানে জাপানিজরা মূলত এটাকে মানে যে যদি এই কাগজের মধ্যে কেউ কিছু লিখে এভাবে এটাকে গাছের মধ্যে ঝুলিয়ে রাখে, মূলত এই যে তানাবাতা একটা উৎসব আছে, তানাবাতা উৎসবের মধ্যে যদি কেউ এরকম ভাবে ঝুলিয়ে রাখে কাগজগুলো তাদের মনের প্রার্থনা ইচ্ছাগুলো রেখে, তাহলে এটা কোনো না কোনো একদিন পূরণ হয়, তারা এটা মানে। তো আমাদের ক্লাসও নিয়ে আসছে, মূলত এইগুলো ছিল আমাদের যে এখানে যে লেখাগুলো দেখতেছেন এগুলো মূলত আমাদের যে অন্য অন্য ক্লাস আছে তারা লিখে রাখছে আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে জাপানিজ আছে, নেপালি আছে, এক একজন এক এক ভাষায় লিখে রাখছে আর কি। তো মূলত এখন নিয়ে আসছে আমাদের ক্লাসে আমাদেরটা আমরা লেখার জন্য আর কি, যার যার মনের ইচ্ছা আছে ওইটা লিখে এখানে ঝুলানোর জন্য আর কি। আর মূলত এই উৎসবটা পালন করা হয় জুলাই মাসের 7 তারিখে আর কি। তো আমাদের যখন সবার ইচ্ছাগুলো এখানের মধ্যে লিখে লিখে ঝুলিয়ে রাখছি, রাখার পরে দেখতে পাচ্ছেন যে স্যার আমাদেরকে সবাইকে একসাথে দাঁড় করে ছবি তুলছে আর কি। যদিও বা এটার মধ্যে আমি কিছু লিখি নাই।